নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, স্বাগতম আপনাদের বং বাংলা খবর টিভিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন একেবারে কলাপাড়া মেন রোডে, আর আমার সঙ্গে আছে ক্যামেরাম্যান জনি মোল্লা। আরে এনাকে দেখে মনে হচ্ছে আজকে চুচে না মানে ললিপপ। জিও রিচার্জ বাড়ার কারণে এ পাড়ার লোকজন ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমেছে। তো তাদের মুখ থেকে জেনে নেবো আসলে তাদের দাবিটা কি। তো পেছনে দেখতে পাচ্ছ যে দুই হাটখুঁড়ে বাটা দাঁড়িয়ে আছে, তাদের মুখ থেকে জেনে নেই কেন তারা রাস্তায় নেমেছে। ক্যামেরাম্যান ফক মি না মানে ফলো মি। তো আপনারা লাঠি খাড়া করে দাঁড়িয়ে আছেন কেন? না 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 মানে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? লাঠিলে বড় বলো, লাঠিলে বড় হচ্ছে মুখে গাড় ভাঙবো বলে। তো বুঝতে পারছি আপনাদের খুব কষ্টে দিন কাটছে। কষ্ট হবে না? যখন জিওর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন জিওর নাম হয়েছে পর হয়েছি আমি। তোকে কবে থেকে বলেছি যে বিএসএনএল রিপোর্ট করতে? তুই তো আমার কথা শুনবি না। লে এবার জিএসএম চালা। তুই থাম, তোর বালের সিমের থেকে আমার জিও সিম অনেক ভালো। রিচার্জ বেশি হলে এইচডি পানু তো দেখা যায়। এই তুই আর বিএসএনএল সিমের নামে একটা উল্টো পাল্টা কথা বলবি না, নয়তো তোর রক্ত কুদ দেখাবো। আমার জিও সিমের নামে বাজে কথা। রক্তকোটে বাটারা কথা কাটাকাটি না করে মারপিট তো করতে পারিস। মার 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 মার। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে জিও কাস্টমার আর বিএসএনএল কাস্টমার মধ্যে হাতাহাতি লেগে গেছে। তো এই দিকে আমরা বেশি কান্না দিয়ে আমরা সরাসরি চলে যাব বেড়েবাসতলার দিকে। হ্যালো, হ্যাঁ চন্দন আওয়াজ আসছে? হ্যাঁ চন্দন আওয়াজ আসছে? আচ্ছা, তো এই মুহূর্তে ব্রেকিং নিউজ, এই মুহূর্তে খবর পাওয়া গেল দিল্লি সেই কেজরিওয়াল ইঞ্জিন ভ্যানে করে ল্যান্ড করছে আমাদের মন্ত্র বটতলায়। তো আমাদের সঙ্গে চন্দন লাইভ আছে। চন্দন এটা কি একেবারে সত্য ঘটনা? তিনি কেজরিওয়াল কি তাহলে আমাদের মন্ত্র বটতলায় ইঞ্জিন ভ্যানে করে ল্যান্ড করছেন? ঠিকই হয়েছে, কিন্তু ইঞ্জিন ভ্যান না, পা ভ্যান করে এসেছে। তো যেমন কি আপনারা শুনলেন, দিল্লি সেই আড় বার ষাট কেজরিওয়াল তিনি নিজে পা ভ্যান চালিয়ে আমাদের মন্ত্রবার্তালায় ল্যান্ড করেছে। তো এদিকে আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব সেই কেজরিওয়ালের কাছে। ক্যামেরাম্যান ফক মি না 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 মানে ফলো মি। এ পাড়ায় পাড়ায় হই চই বিচি বিক্রি করে তাই মুকেশ আম্বানি ধরে। এ পাড়ায় পাড়ায় হই চই বিচি বিক্রি করে তাই মুকেশ আম্বানি ধরে। এ পাড়ায় পাড়ায় হই চই বিচি বিক্রি করে তাই মুকেশ আম্বানি ধরে। এ পাড়ায়। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি মন্ত্র বটতলার কাছে। আর এখানে এসে দেখতে পাচ্ছি যে কেজরিওয়াল সাহেব তিনি দিল্লি থেকে 1,500 কিলোমিটার ভ্যান চালিয়ে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। তো তানার কাছ থেকে জেনে নেবো যে তানার এখানে আসার আসল উদ্দেশ্যটা কি। তো প্রিয় দর্শক, চলে এসো আমার সঙ্গে। ক্যামেরাম্যান ফলো মি। কেজরিওয়াল সাহেব, আমরা বুঝতে পারছি আপনি এখানে কী জন্য এসেছেন। তো এত মানুষের ভিড়ে আমরা আপনার কথা হয়তো ঠিকভাবে বুঝতে পারবো না। তো আপনি যদি দয়া করে একটু সাইডে আসতেন তাহলে আমরা আপনার ইন্টারভিউটা ভালো করে নিতে পারতাম। কেজরিওয়াল সাহেব, আমরা বুঝতে পারছি যে জিও রিচার্জ বাড়ার কারণে আপনি খাট থেকে মাঠে নেমেছেন। তো এই বিষয়ে আপনি মুকেশ আম্বানিকে কি মেসেজ দিতে চান বলুন। হ্যালো হ্যালো হ্যালো, মুকেশ কিছু বলো। কেজরিওয়াল সাহেব, ক্যামেরা কথা বলতে পারে না, যা বলার ওতে বলো, মুকেশ আম্বানি শুনে নেবে। হ্যাঁ, আমার পাগল পেয়েছো মারা, যেহেতু বলে আমি ফেসে যাই। আরে এটা ক্যামেরা, এখানে যা বলবে মুকেশ আম্বানি শুনে নেবে। আগে মুকেশ বলো, তবেই তো আমি বলবো। আরে কেজরিওয়াল সাহেব, এটা ক্যামেরা, এ কথা বলতে পারে না। এটাতে যা বলবে টিভিতে দেখা যাবে। ও, এটাই সেই ক্যামেরা? শুনেছি, কিন্তু কোনোদিন সামনে আসার সুযোগ পাইনি। আসবোটা কি করে? মেন রোল তো সব মোদিই করে। ও নাকি দেশের 99% গান মারে। হ্যাঁ না মানে কাজ করে। বাকি 1% কাজ তাহলে আপনি করেন? আমি কি মারাতে করবো? বাকি 1% ছোট ভাই করে। কিন্তু ওর তো কোনো ভাই নেই। আরে অমিত শাহ তো ছোট ভাই। তো প্রিয় দর্শক, আমরা এখন মেন টপিকে চলে যাব। এই যে রিচার্জের দাম বেড়েছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? আমি একটাই কথা বলতে চাই, ইসমে মোদিজি কা হাত হে। আচ্ছা, মানলাম এতে মোদিজির হাত আছে, কিন্তু জনগণকে আপনি কি বার্তা দেবেন? আমি জনগণের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই যে আগামী দিনে পশ্চিমবাংলায় আমি আমারটা খাড়া করতে চাই। না মানে আমি আমার ঝাড়ুজুনিকে খাড়া করতে চাই। আর এই পশ্চিমবাংলায় যদি আমি ক্ষমতায় আসতে পারি, রিচার্জ নিয়ে কাউকে ভাবতে হবে না, প্রত্যেক ঘরে ঘরে একটা করে ওয়াইফাই ঢুকতে দেবো, যাতে মা বোনেদের কোনো রকম সিরিয়াল দেখতে অসুবিধা না হয়, সে ব্যবস্থা করে দেবো। আর যুবক ছেলেদের ক্যাতার ভেতরে এইচডি কোয়ালিটির ভিডিও দেখতে কোনো রকম অসুবিধা না হয়, তার জন্যে প্রত্যেকের ক্যাতার ভেতরে একটা করে ওয়াইফাই লাগানোর ব্যবস্থা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।
তো প্রিয় দর্শক, আমরা কেজরিওয়ালের মুখ থেকে সব কিছু শুনে নিলাম। এবার আমরা গ্রামবাসীর কাছে যাব এবং গিয়ে জিজ্ঞেস করব আসলে তাদের দাবিটা কি। হ্যালো, হ্যাঁ আওয়াজ আসছে? আচ্ছা, তো এরই মধ্যে ব্রেকিং নিউজ, এই মুহূর্তে খবর পাওয়া গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং লাইভে আসছেন আমাদের বং পাগলা ফেসবুক পেজে। তো সেখানে জিও সিমের রিচার্জ বাড়ার কারণে আলোচনা করবে। তো তোমরা প্রত্যেকে যদি লাইভটা দেখতে চাও অবশ্যই বং পাগলা ফেসবুক পেজটা ফলো করে নাও, লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখানে বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি দর্শকের কাছে, সেখান থেকে জেনে নেবো যে আসলে তাদের দাবিটা কি। তো ক্যামেরাম্যান ফক মি, না মানে ফলো মি। ব্যাপার, আপনার সব সঙ্গী সাথীরা কোথায় গেল? আরে ওরা সব পান্তা খাতে গেছে, একটু আসতে। ও, কিন্তু আপনি বসে আছেন কেন? আমার অনেক বড় সমস্যা, তাই বসে আছি। আপনার সমস্যা যদি একটু খুলে বলতেন তাহলে। আরে এসব কি করছেন? আরে আপনিই তো বললেন খুলে বলতে, তাই খুলে বলছি। আরে মশাই, আমি বিষয়টা খুলে বলতে বললাম, প্যান খুলে বলতে বলিনি। ও আচ্ছা, আসলে আমি আমার গার্লফ্রেন্ডের একটা ভিডিও কলে দেখতাম। না মানে আমার গার্লফ্রেন্ডকে আমি ভিডিও কলে দেখতাম, তো জিওর রিচার্জ বাড়ার কারণে আমি আমার গার্লফ্রেন্ডকে দেখতে পাচ্ছি না, তাই বাধ্য হয়ে আমি ধর্নায় বসলাম। তো প্রিয় দর্শক, যেমন কি শুনলেন, এটা খুব দুঃখজনক বিষয়। আর এই রিচার্জ বাড়ার কারণে অনেকের অনেক কিছু দেখা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা সরকারের কাছে আবেদন করব, সরকার অবশ্যই একটু দেখবেন যাতে রিচার্জের দামটা একটু কমে। তো ততক্ষণে দেখতে থাকুন আমাদের বং পাগলা গবাগপ টিভি। পিছিয়ে থাকুন, পিছিয়ে রাখুন। কি হলো, মিয়া খলিফার মতন আওয়াজ করছিস কেন? আমাকে একটু মেরে দাও না। চ তাহলে কোনার দিকে চ। এই ভাড়া চোদা, আমি ব্যালেন্স মারার কথা বলছিলাম। রক্তকোটের বেটা। ও, আমি তো অন্য কিছু ভাবছিলাম। তা ক মাসে রিচার্জ করতে হবে? 3 মাসের। 3 মাসের? তোর আছে তো? আছে মানে? আছে মানে দুটোই আছে। তা তুই এত টাকা কোথায় পাচ্ছিস? আরে আমি যেখানেই পাই না কেন, তোর রিসার্চ করার কথা রিসার্চ কর। দেখ হয়ে গেছে। কে রে পাগলা চোদা, আমার হাত ধরছিস? আইডি অফিসার চন্টু আর বান্টু। এই গায়ে মেয়ে এসে শিগগিরই পালাই। স্যার, আমাকে ধরছো কেন? আমরা শুনেছি দীর্ঘদিন ধরে এই ধনপতা বাজারে বেআইনি কাজকর্ম হচ্ছে। আর জিও রিচার্জ বাড়ার পরে কারো গাড়ে এত দম হয়নি যে একসাথে 3 মাসের রিচার্জ করবে। তুই একমাত্র যে একসঙ্গে 3 মাসের রিচার্জ করেছিস, নিশ্চয়ই এর পিছনে তোর কালো ধন আছে। না স্যার, আমার কাছে ওসব কিছুই নেই। আমি একটা ব্যবসা করে খাই। ব্যবসার কোনো কাগজপত্র আছে? স্যার, ব্যবসার তো কোনো কাগজপত্র নেই, কিন্তু আমার ব্যবসার একটা লিঙ্ক ভাইরাল আছে। ওটাই দেখলে তোমরা বুঝতে পারবে আমি কি ব্যবসা করি। তবে দেখা দেখি। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি তুই খুব কষ্ট করে টাকা জোগাড় করেছিস। তুই যা যা। স্যার শুনেছেন, আজকে তো মোদি বং পাগলা ফেসবুক পেজে লাইভ আসার কথা ছিল। তাহলে তো আর বেশি টাইম নেই, চল চল চল।
भाइयों और बहनों, देश संकट में है। दिन दिन रिचार्ज का जो भाव बढ़ रहा है उस बारे में बात करने के लिए हम बोंग पगला फेसबुक पेज में आया हूँ। ভাইও আর बहनों, রিচার্জ বাড়ার পরে অনেকের অনেক সমস্যা হচ্ছে, लेकिन आज टेंशन लेने का ज़रूरत नहीं है। आज के बाद हम आपके पीछे खड़ा करके रहेंगे ना, मतलब खड़ा होंगे। और बहनों, রিচার্জ बढ़ने का कारण অনেক যুবক ছেলেদের গার্লফ্রেंड छोड़े चले গেছে। दिन दिन अंबानी का बहुत बड़ा होते जा रहा है। मतलब जीप फ्री से शुरू किया था, आज 1 मास रिसर्च करने के लिए क्या क्या बेचना पड़ता है, कल को हमारों को भी बेचना पड़ेगा, मतलब संपत्ति। भाइयों और बहनों, भाइयों और बहनों, जब तक मुकेश का गांड तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं। मित्रों, तुम लोगों को कोई टेंशन लेने का ज़रूरत नहीं है। मैंने सारे सिम कंपनी को हमारे कोठे में बुलाया है, यहीं पर फैल के उनका गांड तोड़ा जाएगा। आज के लाइव এই পর্যন্তই ছিল। तब तक जय बंग पगला, जय पश्चिम बांग्ला। তো গাইস এই ছিল ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, তোমরা বলো। গাইজ, ভিডিওটা করতে গিয়ে ভীষণ কষ্ট হয়েছে, ভীষণ সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে, তো তোমরা ভিডিওটাতে ভালোবাসা দাও আর বেশি বেশি করে শেয়ার করো। গাইজ, ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে আর ভিডিওর মধ্যে কোনো রকম কমতি যদি দেখতে পাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ওটা আমরা ঠিক করার চেষ্টা করব। নিজের ভাই ভেবে ওটা মানে আমাদের জানাবে, আমরা ওটা ঠিক করার চেষ্টা করব। ভিডিওটা আসতে লেট হওয়ার কারণ টেকনিক্যাল সমস্যা, আর মেন সমস্যা যেটা বর্ষাকাল, এখন সমস্যা হবেই। তারপরে খুব কষ্ট করে ভিডিও নিয়ে এসেছি, তো তোমরা প্রত্যেকে ভালোবাসা দাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে